हरे कृष्णा। आजकेर भागवत रसमाधुरी गुरवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेव। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथ श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे अष्टादश अध्याय 11-11 श्लोक। क्लासेर शुरूते प्रथमे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहितु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमः ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व। कथा भागवतस्यापि नित्यं भवति यद्गृहे तद्गृहं तीर्थरूपम हि वसतं पापनाशनम। जे गृहे श्रीमद् भागवतेर पाठ হয় সেই গৃহে तीर्थेर रूप धारण करे যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ नष्ट হয়ে যায়। तो आज के को पवित्र तिथि अमावस्या एवं पितृपक्षेर आज के अंतिम दिन तर्पण आदि बहु कार्य सूर्योदय आगे থেকে শুরু হয়েছে। মেনলি सूर्योदय आगे থেকে सूर्योदय पर्यন্ত। তাছাড়াও সারা দিন ধরে
লোকে তর্পণাদি কার্য করেছেন। বিশেষ করে আমরা আছি গঙ্গাসাগর ধামে, একদম সমুদ্রের তীরে বসে আছি। আমরা ভাবছি আপনারাও এই সাগরকে দর্শন করে এবং সাগরের কথা শুনে আপনাদেরও তর্পণাদি কার্য কিছুটা সুফল লাভ করবেন। একটা শ্লোক পড়ি, তারপরে গঙ্গাসাগরের কথা শুনব। সমাম চ কুরুমাম রাজন দেব বৃষ্টম যথাপয়। সমা চ কুরুমাম রাজন দেব বৃষ্টম যথাপয়। অপর্তাবপি ভদ্রম তে উপাবর্তেত মে বিভো। সমাম চ কুরুমাম রাজন দেব বৃষ্টম যথাপয়। অপর্তাবপি ভদ্রম তে উপাবর্তেত মে বিভো। হে রাজন, আপনি আমাকে এমনভাবে সমতল করুন যেন বর্ষা ঋতু শেষ হয়ে গেলেও ইন্দ্রদেব বর্ষিত জল আমার উপরিভাগে সর্বত্র সমভাবে থাকতে পারে এবং পৃথিবীকে আর্দ্র রাখতে পারে। তার ফলে সর্বপ্রকার উৎপাদনের জন্য তা অত্যন্ত শুভ হবে। তো এর আগেও আমরা আলোচনা করেছি যে ধরিত্রী দেবীর উপরে ক্রোধ প্রকাশ করতে ধরিত্রী, গাভীরূপী ধরিত্রী কাতর আবেদনে বলছেন যে আমার ভিতরে সমস্ত বীজ, শস্য, ঔষধি সব লুকিয়ে আছে, তো আপনি এটাকে সমতল করে এর উর্বরতা, এর ঔষধি সব কিছু আপনি উদ্ধার করুন। দেবরাজ ইন্দ্র বজ্র বৃষ্টির অধ্যক্ষ। সাধারণত পর্বতকে ভেঙে টুকরো টুকরো করার জন্য পর্বত শিখরে বজ্রপাত করা হয়। এই সমস্ত টুকরাগুলি যখন কালক্রমে ভূপৃষ্ঠে ছড়ায় তখন ভূপৃষ্ঠ কৃষিযোগ্য হয়। সমতল ভূমি শস্য উৎপাদনের জন্য বিশেষ উপযোগী। তাই পৃথু মহারাজের কাছে পৃথিবীর অনুরোধ করেছিলেন তিনি যেন উচ্চ ভূমি ও পর্বত ভেঙে পৃথিবীকে সমতল করেন। তো আমরা ধারাবাহিক আরও পড়ব যে কীভাবে পৃথু মহারাজ পৃথিবীকে সমতল করবেন এবং সমতল এলাকায় কিভাবে উর্বর, যেরকম আমাদের ভারতে এই পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী কিছু অঞ্চল এই শস্য, ধান, গম, রবি শস্যের জন্য খুব উর্বর। অন্যান্য এলাকায় এত জল প্রদাহ নেই, সাধারণত মরুভূমি, সেখানে অন্য কিছুর উপরে নির্ভর করতে হয়। যাই হোক, আজকে পিতৃপক্ষের মূল দিবস। আজকে পুণ্য অর্জনের জন্য একটা বড় তিথি। পিতৃপক্ষ মানে হচ্ছে, আমরা সামনে রবিবার আলোচনা করব। পিতৃপক্ষ, আমার পিতৃপুরুষেরা যদি কোথাও কোথাও থাকেন, তারা অপেক্ষা করেন আমার বংশের কেউ আমার উদ্দেশ্যে তর্পণ করবে। তর্পণ, এই তর্পণ করলে সে পিতৃপুরুষরা উদ্ধার হয়ে ঊর্ধ্বগতি লাভ করবে। তো সেই জন্য বহু লোক আসেন, আর সেটাকে কেন্দ্র করে আমরা গঙ্গাসাগরে উপস্থিত হয়েছে একটা বড় প্রচার। যারা যারা পিতৃপক্ষে স্নান করার জন্য এসছেন তাদের কাছে প্রসাদ বিতরণ, হরিনাম বিতরণ, জপমালা, গ্রন্থ বিতরণ। সেজন্য আমরা মায়াপুর থেকে প্রায় 50-55 জনের একটা টিম আমরা এসে উপস্থিত হয়েছি। তো এই গঙ্গাসাগর বিশেষ কেন মাহাত্ম্যপূর্ণ? সঙ্গম, সমুদ্র এবং গঙ্গার সঙ্গম।
গঙ্গা আর সাগরের মিলনস্থল। আপনারা শুনেছেন সগর মহারাজ, তিনি ভাগবতমের পঞ্চম স্কন্ধে পাওয়া যায়। সগর মহারাজ তিনি 100টা অশ্বমেধ যজ্ঞ করবেন সংকল্প করেছিলেন। 99টা হয়েছে, আর একটা যদি সম্পূর্ণ হয়ে যান তাহলে সগর মহারাজ স্বর্গের ইন্দ্র হয়ে যাবে। এটা তার যোগ্যতা। কে যদি 100টা যজ্ঞ ভালোভাবে সম্পন্ন করতে পারে, আর সেই জন্য ইন্দ্র এবং ইন্দ্রের পুত্র এই যজ্ঞাস্ব অপহরণ করলেন। সগর মহারাজের 2 স্ত্রী কেশিনী আর সুমতি, একজনের এক ছেলে যার নাম হচ্ছে অসমঞ্জস্য, আর দ্বিতীয় পত্নীর 60,000 সন্তান ছিল, বেশি না। তো অসামঞ্জস্য কথা থেকে আমরা বুঝতে পারছি যে সে সামঞ্জস্য ছিল না, উৎপটাং কাজ করত। বন্ধুদের সঙ্গে সাথীদের সঙ্গে খেলা করতে করতে বন্ধুদের গলা টিপে মেরে ফেলতো, পুকুরে ছুঁড়ে দিত, আকাশে ছুঁড়ে দিত। উৎপটাং, অসামঞ্জস্য, সামঞ্জস্য ছিল না। রাজা তাকে অনেক শুধরানোর চেষ্টা করেছেন, পারেননি, তাকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছে। তো বাকি থাকলো 60,000 সন্তান। এদিকে যজ্ঞাস্য অপহরণ হয়ে গেছে। যজ্ঞ সম্পন্ন করার জন্য সে 60,000 সন্তান রাজ্য থেকে বহির্গমন করেছেন সেই যজ্ঞাস্যের সন্ধানে। যজ্ঞের যে অশ্ব হারিয়ে গেছে। সারা ব্রহ্মাণ্ড চষে বেরিয়েছেন, হ্যাঁ, কোথাও সেই অশ্বের খোঁজ পাননি। লাস্টে ঘুরতে 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 সমুদ্রের কিনারে এসছেন। এখানে কপিল দেব ধ্যানরত অবস্থায় ছিলেন। কপিল দেব কী করে এলেন, যদি সময় হয় আমি যোগ করব এই কথাটা, ভাগবতমের 3য় স্কন্ধের কথা। আর মূলত ভগবান কপিল দেব এখানে ধ্যান করেছিলেন, আর ইন্দ্রজি সে যজ্ঞাস্য নিয়ে না পালাতে পেরে যজ্ঞাস্যটা কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে তিনি অন্তর্ধান সভা স্বর্গে ফিরে গেছে। আর এদিকে 60,000 সন্তান ঘুরতে 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 যখন এইখানেই যজ্ঞাস্য পেয়েছে, তারা অনুমান করলেন যে এই ব্যক্তিটাই যে ধ্যানরত অবস্থায় সাধু বসে আছে। তারা জানতেন না যে কপিল দেব, ইনি এই যজ্ঞাস্যকে অপহরণ করেছে, যজ্ঞাস্য চুরি করেছে। তারা অত্যন্ত উগ্র তেজা হয়ে 60,000 সন্তান একসঙ্গে অস্ত্র নিয়ে এসে আক্রমণ করলেন। কিন্তু তিনি ছিলেন ভগবান কপিল। সেই মহতের চরণে অপরাধ হওয়ার দরুন তাদের দেহের প্রজ্বলিত অগ্নির দ্বারা তারা নিজেরাই ভস্মীভূত হয়ে গেলেন। নিজেরাই। খবর আসলো সগর মহারাজের কাছে যে তার 60,000 সন্তান ভস্মীভূত হয়ে গেছে। তখন সগর রাজা এসে বুঝতে পারলেন ইনি হচ্ছেন সাক্ষাৎ কপিল, সাংখ্য দর্শনের প্রবর্তক কপিল দেব। তার চরণে পতিত হয়ে তার 60,000 সন্তানের আত্মা শান্তি কামনায় কপিল দেবের শরণাপন্ন হলেন। ভগবান কপিল দেব বলেন, একটা উপায় আছে, স্বর্গের ভগবতী গঙ্গা যদি এই মর্তে আবির্ভূত হয়ে এই সন্তানদের ছাই ভস্মের উপর দিয়ে প্রবাহিত হতে পারে, তবে তাদের উদ্ধার। তো সগর মহারাজ তিনি
সেই অশ্বমেধ যজ্ঞকে স্থগিত রেখে গঙ্গাকে আনয়ন করার জন্য তিনি তপস্যায় বসলেন। সত্যযুগে ছিল ধ্যান তপস্যায় বসলেন। তো তার জীবদ্দশায় তিনি তপস্যা করেও গঙ্গা মাতাকে সন্তুষ্ট করতে পারেননি বা গঙ্গাকে আনতে পারেননি। শেষ জীবনে তিনি তার পুত্র অসমঞ্জস্যকে ডেকে রাজ্য সম্প্রদান করে তপস্যায় গেলেন। কিন্তু তিনি আবার তার পুত্র অসমঞ্জস্যকে তিনি আদেশ প্রদান করে গেলেন, তুমিও তোমার জীবনে তপস্যা করে এই গঙ্গাকে এই মর্তে প্রবাহিত করার জন্য তুমি চেষ্টা করো। তো সগর মহারাজ তার পুত্র অসমঞ্জস্যের পুত্র দিলীপ না অংশুমানও তার সারা জীবন গঙ্গা মায়ের তপস্যা করে তিনিও গঙ্গাকে এই মর্তে আনয়ন করতে সমর্থ হননি। অংশুমানের পুত্র দিলীপও রাজকার্য সমাপন করে তার জীবদ্দশায় তিনিও গঙ্গাকে আনতে সমর্থ হননি। দিলীপের পুত্র ভগীরথের তপস্যায় শেষমেশ মা গঙ্গা আবির্ভূত হলেন এবং ভগীরথকে দর্শন দিলেন। ভগীরথ প্রার্থনা করলেন, মা গঙ্গা বললেন, বৎস ভগীরথ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর প্রার্থনা করো। তখন ভগীরথ বললেন, মাতে, আমার পূর্বপুরুষরা ভগবান কপিল দেবের ক্রোধাগ্নিতে দ্বারা তারা ভস্মীভূত হয়ে গেছে। তাদের উদ্ধার হেতু আপনাকে এই মর্তে আগমন করতে হবে। মা গঙ্গা প্রস্তাবে রাজি হলেন, তিনি শর্ত রাখলেন, বলছে আমার দুটো প্রশ্নের সমাধান করে দিতে হবে। বলছে কি প্রশ্ন? না, প্রথম প্রশ্ন ছিল যে আমি এই স্বর্গ থেকে এই ভূমিতে অবতীর্ণ হব, কিন্তু আমার এই বিশাল বেগ কে ধারণ করবে? যদি বেগ ধারণ করতে না পারে তাহলে তো আমি এই পৃথিবী ভেদ করে পাতালে চলে যাব। ভগীরথ চিন্তা করলেন যে মা গঙ্গাকে আনতে কত পিঁড়ি গেল? 5 পিঁড়ি না? সগরের পুত্র অসমঞ্জস্য, অংশুমান, দিলীপ, ভগীরথ। মা গঙ্গাকে এই জগতে আনতে 5 জেনারেশন, 5 পিঁড়ি লেগে গেল। আবার কোন দেবতাকে তপস্যা করলে সে যে কয়েক পিঁড়ি লাগবে? কেনই নিয়েছেন স্বর্গের দেবী, স্বর্গের দেবীকে কে ধারণ করবে? স্বর্গের দেবতা। তো কিন্তু এই চিন্তা করে কোন দেবদেবী খুব সহজে সন্তুষ্ট হয়? একজন দেবদেবী, শিব ঠাকুরের ধ্যান করলেন। শিব ঠাকুর সহজে সন্তুষ্ট হন। শিব ঠাকুর আবির্ভূত হয়ে বলেন, বৎস, আমি তোমাকে কি বর দিতে পারি? ভগীরথ বললেন, প্রভু, আমার পূর্বপুরুষরা তারা মহতের চরণে অপরাধ করার ফলে তারা ভস্মীভূত হয়ে গেছে। আমি তাদের উদ্ধার হেতু মা গঙ্গাকে এই জগতে আনয়ন করতে চাই। মা গঙ্গাও রাজি আছেন, শুধু আপনার সহায়তা চাই।
মা গঙ্গা যখন উপর থেকে এই ভূমিতে অবতীর্ণ হবেন, তার বেগ ধারণ করবেন আপনি। আপনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি মনোনয়ন করতে পারছি না। আপনি মা গঙ্গার বেগ ধারণ করতে সমর্থ। এই পরম উপকাজটি করে আপনি আমাদের পূর্বজদের উদ্ধারের একটা সুন্দর উপায় করে দিন। তখন শিব ঠাকুর রাজি হলো, বলছে ঠিক আছে, তথাস্তু, আমি তোমার প্রার্থনা অবশ্যই পূরণ করব। তাহলে শিব ঠাকুর রেডি হয়ে গেলেন। ভগীরথ বললেন, মাতে, তোমার বেগ ধারণ করার জন্য পার্বতীপতি কৈলাসপতি মহাদেব তিনি স্বীকার করেছেন, আমার প্রার্থনা স্বীকার করেছে। গঙ্গা মনে মনে ভাবলেন, আচ্ছা শিব ঠাকুর অত শক্তিশালী, দেখি ও কি আমার বেগ ধারণ করবে। আমি এমন সজরে উপর থেকে পতিত হব, শিব সহ পাতালে চলে যাব শিবকে নিয়ে। শিব ঠাকুর অনেকটা অন্তর্যামী। শিব ঠাকুর বললেন, আচ্ছা এইরকম তোমার মনোভাব, দেখা যাক। তখন শিব ঠাকুর তিনি একদম পদ্মাসনে বসে ধ্যানস্থ হয়ে তার জটা বিস্তার করলেন, জটা। আর এদিকে ভগবতী গঙ্গা ত্রিভুবন তারিণী সকল তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। সেই গঙ্গা কল কল ধ্বনিতে উপর থেকে আসছেন। পতিত পাবনী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী খলু মণিবর কঙ্গে পতিত উদ্ধারিণী ত্রিভুবনে ধন্যে। সেই পতিত উদ্ধারিণী মাতে গঙ্গে দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে, উপর থেকে দেবী সুরেশ্বরী গঙ্গে তিনি উপর থেকে আসছেন। আর অত্যন্ত তার সুমধুর ধ্বনি আকাশ বাতাস পৃথিবী সকলকে কম্পিত করে তিনি আসছেন। এই মর্তে কলকল ধ্বনিতে তিনি উদ্ধার করবেন। আর সে অপূর্ব শোভা বিস্তার করে এদিকে শিব ঠাকুর জটা বিস্তার করে তিনি অপেক্ষা করছেন মা গঙ্গার আগমন। আর উপর থেকে আমাদের কি বলে শঙ্করাচার্য এটা সুন্দর এই গঙ্গা স্তোত্র গেয়েছে, আমি দেখছি এখানে আছে কিনা। দেবী সুরেশ্বরী না, আপনারা পড়বেন, সুন্দর ধ্বনি। যেখানে মা গঙ্গা আবির্ভূত হচ্ছেন তার সুন্দর বন্দনা করে শঙ্করাচার্য গাইছেন যে देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिली तरल तरंगे शंकर मौली निवासिनी विमले मममति रास्तंग तव पद कमले भागीरथी सुख दायिनी मातः तव जल महिमा निगमे ख्यातः
नाहं जाने तव महिमानं ताहि कृपा महिमाम ज्ञानम हरिपाद पद्म विहारिणी गंगे हिमवधुमुक्ता धवल तरंगे दूरीकुरु माम दुष्कृति भारम कुरु कृपया भवसागर पारम तव जल अमलम जेन निपीतम परम पदम खलु तेन गृहीतम मातर गंगे तोयि जो भक्त खिलतम द्रष्टुम न जम शक्त पतित उद्धारिणी जाह्नवी गंगे खंडित गिरिवर मंडित भंगे भीष्म जननी खलु मुनिवर कन्ये पतित निवारिणी त्रिभुवन धन्ये कल्पकलतामिव फलदाम लोके प्रणमति जस्तांग न पतित शोके पारावर विहारिणी गंगे विबुध विनीता तलड़ तरंगे। एभाবে ऊपर থেকে মা গঙ্গা আসছেন, শিব ঠাকুর জটা বিস্তার করে সেই গঙ্গাকে ধারণ করছেন। পুরো গঙ্গার জল শিবের জটার মধ্যে, শিব জটা বিস্তার করে ড্যাম মতো করেছেন, পুরো জল এখন শিবের মাথায়। জল আর বেরোনোর রাস্তা পাচ্ছেন না। গঙ্গা তো চেয়েছিলেন শিবকে সহ পাতালে প্রবেশ করবেন, জলই বেরোতে দিচ্ছেন না গঙ্গা। শিব ঠাকুর জলই বেরোতে দিচ্ছেন। শিব ঠাকুর গঙ্গাকে মস্তকে ধারণ করেছিলেন, সেই জন্য শিবের আরেক নাম হচ্ছে গঙ্গাধর। গঙ্গাধর। তারপরে গঙ্গা প্রার্থনা করলেন শিব ঠাকুরের কাছে যে আমার অপরাধ আপনি ক্ষমা করে দিন, অপরাধ। তখন শিব ঠাকুর ক্ষমা করে দিলেন। এই জটা থেকে একটা চুল ছিঁড়েছেন, সেই চুলের ফুটো দিয়ে এই জল নামছে, এত জল। সেই জল ভগীরথ আনতে আনতে, ভগীরথ সামনে শঙ্খধ্বনি করে চলছেন, আর পিছনে ভগীরথ সামনে রথে বসে শঙ্খধ্বনি করে মার্গ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। গঙ্গা পিছনে কলক কলক ধ্বনিতে এগিয়ে চলেছেন। সেই হিমালয় থেকে আস্তে 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 প্রয়াগ, তারপরে পাটলিপুত্র, কান্যকুব্জনগর, পাটলিপুত্র হয়ে আমাদের বাংলায় মালদায় প্রবেশ করলেন, সেই কানায় নাটসেলা হয়ে বাংলায় প্রবেশ করে আস্তে 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 নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে এসে মা গঙ্গা তিনি স্থির হয়ে গেলেন, স্টপ, আর যাচ্ছেন না। ভগীরথ অনেক দূরে চলে গেছেন, কি গঙ্গা অনেক পিছনে। ভগীরথ রিভার্স করে গাড়ি ব্যাক করে এসে মা গঙ্গাকে বললেন, মাতে এখনো আমার পূর্বপুরুষরা অনেক দূরে আছেন, অনেক দূরে, এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। তোমাকে তো যেতে হবে ওখানে, এখানে থাকলে তো হবে না। মা গঙ্গা কি বললেন শুনেন। মা গঙ্গা বলেন, আরে বৎস ভগীরথ, যেখানে আমরা অবস্থান করছি এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আমার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কলিযুগে নাম সংকীর্তনের জন্য এইখানে আবির্ভূত হন। তো এটা চলছে মাঘ মাস, পরের মাস হচ্ছে ফাল্গুন। ফাল্গুন পূর্ণিমাতে প্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব, এখন থেকে 1 মাস বাকি। সেই উৎসবে অংশগ্রহণ করে তবে আমি এখান থেকে প্রস্থান করব। 1 মাস থেকে গেলেন, 1 মাস। এখনো সেই জায়গাটার নাম, যেখানে গঙ্গা অবস্থান করেছিলেন, সেই জায়গার নাম গঙ্গানগর। গঙ্গা ছিলেন, মনে হয় হোটেল ভাড়া করে 1 মাস ওখানে গৌর পূর্ণিমা উৎসব তিনি উপভোগ করলেন। তারপর আবার ভগীরথের সঙ্গে তিনি যাত্রা শুরু করলেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আবার কিছুদিন যাওয়ার পরে
ওখানে ছিল জন্যমণির আশ্রম। জন্যমণির আশ্রম পুরো এই জলের, গঙ্গা জলের যে প্রচণ্ড স্রোতে তার কুটির, আসন, কোষা কুশি সব কমণ্ডলু সব ভেসে নিচ্ছে। জন্যমণি জানতে পারলেন এ তো গঙ্গা, তিনি অঞ্জলি বিস্তার করে গঙ্গাকে পান করে নিলেন, পুরো গঙ্গা পান করে ক্রোধে। গঙ্গা এখন জন্যমণির উদরে, তো গঙ্গা ওখানে অনেক কাতর প্রার্থনা করলেন, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে উদ্ধার করুন। মহতের চরণে অপরাধ ক্ষমা স্বীকার করার দুটো উপায়, এক তাকে পিতা বলে স্বীকার করুন, না হলে গুরুদেব বলে স্বীকার করুন। তো মা গঙ্গা পিতা বলে স্বীকার করলেন, হে পিতাশ্রী, আমার মতো আপনার চঞ্চল কন্যাকে আপনি ক্ষমা করুন। তো কি বলে জন্যমণির কন্যা, তাই গঙ্গার আরেক নাম জাহ্নবী। তো তারপরে ওখান থেকে চলতে 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 এই সাগরের তীরে যেখানে আমি বসে আছি, এখানে সগর মহারাজের 60,000 সন্তান মহতের চরণে অপরাধের ফলে তারা ভস্মীভূত হয়ে গেছিল, তাদের উপর দিয়ে এই জল প্রবাহিত হয়ে গেল। তারা গঙ্গা জলের স্পর্শে তারা উদ্ধার হয়ে গেল। এই হচ্ছে গঙ্গা এবং সাগরের মিলন, সঙ্গম স্থল। দেখতে পাচ্ছেন জল অনবরত ঢেউর আকারে চলছে, শব্দও শুনতে পাচ্ছেন। অত্যন্ত পবিত্র জায়গা। সারা বছর কেবল বাংলার লোক না, কেবল ভারতের লোক না, সারা পৃথিবীর লোক আসছেন এই পবিত্র স্থানের এসে পুণ্য আর সুকৃতি অর্জন করার জন্য। এখানে 3টে মেলা হয়। একটা হচ্ছে যেই তিথিতে গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছিল, গঙ্গা সাগর মেলা বা মকর স্নান, যেটা সাধারণত জানুয়ারি মাসের 14-15 এই দুটো ডেটে পড়ে প্রতি বছর। লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। সরকার থেকে প্রচুর পরিমাণে তীর্থযাত্রীদের আনাগোনা, থাকা বা স্নান সব কিছুর ব্যবস্থা করেন। আর এটা হচ্ছে মাঘের স্নান, পুরো মাঘ মাস মাঘের মেলা। আর 3 নম্বর স্নানটা হচ্ছে এখন এই আজকে হয়ে গেল পিতৃপক্ষ স্নান। 15 দিন এক পক্ষ, পুরো ভাদ্র পূর্ণিমার পর থেকে এই আজকে অমাবস্যা পর্যন্ত। তারপরে শুরু হবে দুর্গা উৎসব। তো আজকে মহালয়াও ছিল। এই তিথিতে প্রচুর লক্ষাধিক লোক, বলবো না, হাজার হাজার লোক স্নান করতে এসেছেন। পিতৃপুরুষদের উদ্ধারের লক্ষ্যে তর্পণ আদি করেছেন। আমরা সেই সব লোকেদের কাছে পৌঁছে কৃষ্ণ ভক্তি প্রচারের একটা সুযোগ নিয়েছি। প্রভুপাদ চেয়েছেন। এখানে বৃহৎ মন্দির প্রকল্প গড়ে উঠছে। ইস্কন গঙ্গাসাগর, এই গঙ্গাসাগর তীর্থে গত 5 বছর ধরে আমাদের এখানে প্রকল্প চালু হয়েছে। প্রত্যেকটা উৎসবে প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ হয়, প্রসাদ বিতরণ এবং গ্রন্থ বিতরণ এবং নাম সংকীর্তন। আমরা সকালেই ভোর 3টা থেকে আমরা এসেছি এই সাগরের তীরে স্টেজে আমাদের 3টা থেকেই যত তীর্থযাত্রী এসে তাদের স্নান করেছেন, তাদের হরিনাম করানো হয়েছে। কেউ কেউ এখানে বসে হরিনাম মালায় জপ করেছেন এবং তাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে প্রচুর প্রসাদ বিতরণ হয়েছে, প্রচুর প্রসাদ। অ্যাকচুয়ালি উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল বিকালে আমরা নগর সংকীর্তন করে আশেপাশে সমস্ত গ্রাম গঞ্জ পাড়া
সবাইকে নাম শুনিয়ে এসছে, নেমন্তন্ন করে এসছি, তারা এসছেন, তাদেরকে নিয়ে সন্ধ্যার সময় একটা বড় প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম। সেখানে ভগবানের ভজন কীর্তনের ভজন সন্ধ্যা ছিল। তারপরে গঙ্গা মহাআরতি, আপনারা আরতি দেখেছেন, গঙ্গা মহাআরতি, গৌর নিতাইয়ের সন্ধ্যা আরতি, তারপরে প্রবচন এবং এই পিতৃপক্ষের মাহাত্ম্য। তারপরে গঙ্গা স্নান। একটা প্রশ্ন আছে যে সগর মহারাজের সন্তানরা গঙ্গা জলের স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে গেল। সেইখান থেকে একটা এই প্রচলিত প্রথা সনাতন বা হিন্দু ধর্মে রয়ে গেছে, যে যেখানে মারা যাক তার অস্থি যদি গঙ্গাতে বিসর্জন করা হয়, তার ছাই ভস্ম যদি গঙ্গাতে বিসর্জন করা হয়, তাহলে সেও উদ্ধার পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়ে নাতি নাতনিরা আমার অস্থি, আমার ছাই, জল চলে আসছে কাছে, কিন্তু আপনাদের কাছে চলে আসছে, আপনাদেরকে স্পর্শ, একটু জল নিয়ে আসে, জল চলে, তো দেবে কিনা জানি না, কেন বর্তমান কালচার ধীরে ধীরে ভক্তি শূন্য, ধর্ম শূন্য হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি সকলকে অনুরোধ করি, আমরা নিজেরা, আমরা যতদিন বেঁচে আছি, সুযোগ বুঝে গঙ্গা স্নান, তা মায়াপুরে গঙ্গা স্নান হতে পারে, কলকাতায় গঙ্গা স্নান হতে পারে, প্রয়াগে সঙ্গম স্নান হতে পারে, অথবা সাগরে আসুন সঙ্গম স্নান। তো আজকে যে যেখানে আছেন, আমার যারা ক্লাস শুনছেন, তারা আপনারা মাথা পাতবেন, একটু জল ছড়িয়ে দিই। এই আপনারা জল পাচ্ছেন, আশা করি আপনাদের মাথায় গ্রহণ করবেন। আপনাদের পিতৃপুরুষদেরও আমি প্রার্থনা করি যে যেখানে আছে মা গঙ্গার কৃপা লাভ করুন। তো যেটা বলছিলাম যে আমার বংশধরেরা আমার উদ্দেশ্যে অস্থি বিসর্জন, ছাই ভস্ম গঙ্গায় ফেলবে কিনা জানি না, আমরা স্নান করে যাই যেখানে সুযোগ পাব। বিশেষ করে মায়াপুরে গঙ্গা তো খুব জাগ্রত, খুব জাগ্রত, খুব জাগ্রত। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছিলেন, গঙ্গাতে জল কেলি করেছেন, যেরকম বৃন্দাবনে যমুনাকে তিনি প্রচুর কৃপা করেছেন, মায়াপুরে গঙ্গাকে কৃপা করেছেন প্রচুর। তো এই গঙ্গার কাহিনী অনেক আছে, সেদিকে যাচ্ছি না। তো এই সাগরে কপিল দেব রয়েছেন, যে কপিল দেব তিনি আবির্ভূত হয়েছিলেন বিন্দু সরোবরে। ভাগবতমের ৩য় স্কন্ধে কর্দম মনু সংবাদে দেখা যায় যে মনু মহারাজ, স্বয়ম্ভব মনু মহারাজ বা মনু মহারাজের 3 কন্যা ছিল, আকুতি, দেবাহুতি, প্রসূতি। দেবাহুতি মধ্যম কন্যা ছিলেন, সে মধ্যম কন্যার সঙ্গে কর্দম মনের বিবাহ হয়েছিল এবং কর্দম মনের 9 কন্যা এবং 1 পুত্র সন্তান, যে ছিল কপিল ভগবান। তো কর্দমমণি পুত্র সন্তান প্রাপ্ত হওয়ার পরে তিনি গৃহত্যাগ করে তিনি বনবাসে চলে যান, বানপ্রস্থ জীবনে ভগবত ভজনে মনোনিবেশ করেন। আর কপিল দেব ভগবান মাকে তিনি সাংখ্যযোগ বিদ্যা শিক্ষা দিলেন। পুরো ভাগবতমের 3য় স্কন্ধের 25 অধ্যায় থেকে 32 অধ্যায় প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু, যে হে মাতো, এই জগতে আমাদের যে পরিবার, সমাজ, বন্ধু, আত্মীয়, এর প্রতি আসক্তি আমার বন্ধনের কারণ। স এবসু সাধুকৃত মোক্ষদ্বার অপাবৃত, সেই একই আসক্তি যদি সাধুদের প্রতি করা হয়, মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যায়। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ
भावन्ति हितकर्ण रसायन कथा तद्जशनाथ आशु अपवर्ग वर्तमनि श्रद्धा रतिर्भक्ति अनुक्रमित। प्रत्येक व्यक्ति के एक सहज शिक्षा देवा है भागवत भक्तिर जन्य केवल साधुर काछे गिये भागवतेर अमृतमय कथा श्रवण करते हैं। श्रवण करते 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 से भगवत भक्तिते उन्नीत है और भगवत भक्तिते उन्नीत हुए निजेर जीवन के सफल करते हैं। शतांग प्रसंगात मम बीर्य संबित बीर्यवती कथा श्रवण करार फले भवन्ति हित कर्ण रसायन कथा ये भागवतेर अमृतमय कथा श्रवण करे हृदय एवं कर्णेर तृप्ति साधन है। तार फले कि है तद्जशनाथ आशु अपवर्ग वर्तमान धीरे धीरे अपवर्ग रूप ये जड़ दुख संसार धीरे धीरे काटिए उठे मुक्तिर पथे भगवत धामेर दिके यात्रा है। श्रद्धा रतिर भक्ति अनुक्रमित ये सुंदर शिक्षा प्रदान करे एकदम 20 अध्याय 25 26 27 28 29 30 31 32 अध्याय पर्यन्त शिक्षा दिए माता के मुक्ति करे जगत जीवी के सांख्य दर्शन शिक्षा दिए তিনি মার কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে সে বিন্দু সরোবরে থেকে হাঁটা শুরু করেছেন গঙ্গার পাড় ধরে 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 এইখানে এসে পৌঁছেছেন। এখনো কপিল দেব এখানে আছে। আমরা কপিল দর্শন করলাম একটা সুন্দর মন্দির এখানকার মেন মন্দির কপিল দেব মা গঙ্গা এবং সাগর মহারাজ খুব সুন্দর পূজিত হচ্ছেন। আর এখানে স্নান দানের মাহাত্ম্য প্রচুর পরিমাণে লোকে দান করেছেন। সকাল থেকে প্রচুর লোক গীতা ভাগবতম দান করেছেন প্রচুর। তো যাই হোক খুব ভালো লাগলো এখানে এসে। আমি অনেকবার এসেছি আপনাদেরও আমি প্রার্থনা জানাই আপনারা আসবেন। এখানে আমাদের ইস্কন গঙ্গাসাগর এখানে ইস্কনের বৈভব মন্দির তৈরি হচ্ছে এখনো মন্দিরের কার্য সম্পূর্ণ নয়। হ্যাঁ আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব তার অনেক প্রয়াস ছিল যে পুণ্য কর্ম করার জন্য লোকে গঙ্গাসাগরে আসেন। তো তাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচারের লক্ষ্যে আমাদের একটা বড় সেন্টার বা আশ্রয় থাকা দরকার। আমাদের ভক্তরাও আসবেন সেখানে কপিল দেবকে পূজা করবেন মা গঙ্গার জলে স্নান করবেন এবং জল নিয়ে তর্পণ করবেন এবং কপিল দেবের শিক্ষা এখানে আলোচনা করবেন এবং শ্রবণ করবেন। খুব সুন্দর মন্দির জগন্নাথ মন্দির এবং এখানে থাকারও একটা ছোটোখাটো গেস্ট হাউস তৈরি হয়েছে মনে হয় 16টা রুম এসি রুম সহ খুব সুন্দর উন্নত মানের থাকার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা আর অভিনব সমুদ্রের তীরে জগন্নাথ বসে আছেন সবাইকে কৃপা করার জন্য। এই গঙ্গাসাগরটা কেবল গঙ্গাসাগর মনে হয় না যেন পুরীতে বসে আছি আমরা। শুধু একটাই তফাৎ পুরীর জলটা হচ্ছে নীল নীল সাগরের তীরে আমার মানে জল বারে বারে আসছে আপনাদেরকে স্পর্শ করার জন্য মনে হয়। তো পুরীতে হচ্ছে নীল সাগর নীল মাধব নীল পর্বতের উপরে জগন্নাথ আছেন নীল সব নীল। আর এখানকার জল একটু ঘোলাটে গঙ্গার জল গঙ্গার যেরকম জলের স্নিগ্ধতা সেই স্নিগ্ধতা এটা এটা যে গঙ্গার জলের কালার কেন গঙ্গা এখানে এসে মিলিত হয়েছে। তো সেই জন্য এটা একটা অভিন্ন পুরী বৈভব জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে সেখানে জগন্নাথ নিতাই গৌর এবং কপিল দেব এবং মা গঙ্গার তৈরি পূজা হবে। মন্দিরের নির্মাণ কার্য চলছে এবং আসা যাওয়ারও অনেকটা দুর্গম থেকে সুগম হয়েছে। আপনি কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন যোগে আপনি কাকদ্বীপে নামবেন তারপরে 8 নম্বর লঞ্চ ঘাটে এসে আপনি পেরিয়ে কচুবেড়িয়া থেকে 30 কিলোমিটার গঙ্গাসাগর প্রসিদ্ধি এখানে গঙ্গাসাগর ইস্কনের মন্দির খুব প্রসিদ্ধি। তো
আরেকটা আছে ওই কাকদ্বীপের যে ঘাট, ওটা একটা জোয়ার ভাটার উপরে অনেকটা নির্ভর করছে। জোয়ার থাকলে আপনি পেরোতে পারবেন, ভাটা থাকলে আপনাকে অপেক্ষা করতে হবে, আবার যখন জোয়ার আসবে তখন। যেরকম আমরা যেদিন এলাম গত পরশু দিন, যেখানে 12টার ভিতরে পেরোনোর কথা ছিল, আমরা পৌঁছাতে পারিনি, তখন আমরা নামখানা চলে গেলাম। কাকদ্বীপের 3টা স্টেশনের পরে নামখানা, মানে 2টো স্টেশনের পরে 3 নম্বর স্টেশন নামখানাতে। আমরা ওখানে ছোট্ট লঞ্চ নিয়ে একটু দূরে ঘুরে ঘুরে আমরা বেনুবন ঘাটে এসে সেখান থেকে টোটো নিয়ে আমরা গঙ্গাসাগরে এলাম। আর বাস যোগেও আপনার ধর্মতলা থেকে বাস যোগে আপনি আসতে পারেন, যেখানে ধর্মতলা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে আপনার ঘাটে করে চলে আসবেন। আর যারা আপনারা মেদিনীপুর সাইডে রয়েছে, মেদিনীপুর সাইডে, তারা তো আপনারা চৈতন্যপুর, হলদিয়ার আগে চৈতন্যপুর পেরিয়ে ওখানে ঘাট পেরিয়ে আসতে পারেন কুকড়াহাটি, অথবা হলদিয়া থেকে সরাসরি লঞ্চ যোগে গঙ্গাসাগর আসতে পারবে। হ্যাঁ, সেই হলদি নদীর উপরে বোটে করে আমি অনেকবার এসেছি, আসতে পারেন। এখানে যে কোনো, আমাদের বলে না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমি তো একবার না, আমি তো অনেকবার এলাম। তো আপনাদের আহ্বান জানাই, এখানে ইসকন আপনাদের সব কিছু ব্যবস্থা করবে। আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে যে মন্দির রয়েছে, মন্দির অধ্যক্ষ রয়েছেন শ্রী সুন্দর গোবিন্দ দাস, যেখানে আপনাকে, ইনি আছেন মন্দির প্রেসিডেন্ট। ফোন নাম্বারটা লিখে রাখেন, গঙ্গাসাগরের ফোন নাম্বার 9735333511। আরেকবার 9735333511 গঙ্গাসাগর। তো আমি আর আজকে কথা বাড়াচ্ছি না, তো সবার মঙ্গল কামনা করি। সবার পিতা মাতাদের জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা জানাই। যারা আমার ক্লাসে যুক্ত আছেন সবাই মা গঙ্গাসাগরের কৃপা লাভ করুন। আর আমাদের সকলের পিতামাতা যেখানে আছেন, মা গঙ্গার দর্শন, মা গঙ্গার শ্রবণ, মা গঙ্গার হাওয়া স্পর্শে সবাই উদ্ধার লাভ করে তারা ঊর্ধ্বগতি লাভ করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।